মুমিনগণ পরস্পর ভাই ভাই। যখনই আপনি ঈমান আনবেন, ঈমান অন্য লোক আনলে সে অটোমেটিক আপনার ভাই। যদি সে নারী হয় তাহলে সে আপনার দিনী বোন। আপনার আপন ভাইকে যেমন আপনি কষ্ট দিতে চান না, অনুরূপভাবে মুমিন ভাইকেও কষ্ট দেওয়া যাবে না। আপনার নিজের সহোদরা বোনকে যেমন আপনি কষ্ট দিতে চান না, অনুরূপভাবে কোনো মুমিন নারীকেও কষ্ট দেওয়া যাবে না, সেও আপনার দিনী বোন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন মুমিনগণ পরস্পর ভাই ভাই, ফাসলিহু বাইনাহুমা। এই মুমিন ভাই বোন যখন ঝগড়াঝাটি করে, হিংসা বিদ্বেষ করে, মারামারি করে, তখন তোমরা এটাকে সমাধান করে দাও, যেন সমাজের মধ্যে বিশৃঙ্খল অন্যায় এগুলো না থাকে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে অনেক কথা বলেছেন, তার কিয়দংশ কথা বলছি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলেছেন। আন আবি মুসা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান। এক মুমিন আর এক মুমিনের জন্য একটা বিল্ডিং এর মতো, একটা অট্টালিকার মতো, একটা দালানের মতো। এই দালান দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন সামনে বলছেন, ইয়াশুদ্দু বা'দুহু বা'দ। দালানের এক অংশ আর এক অংশকে শক্তিশালী করে। তারপরে সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দালান এক অংশ আর এক অংশকে কিভাবে শক্তিশালী করে তিনি তার আঙ্গুল দিয়ে এভাবে দেখাইছেন। দেখো, হাত একা থাকলে যেমন শক্তি কম, কিন্তু এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকে গেলে যখন মুষ্টিবদ্ধ হয় তখন শক্তি বাড়ে না কমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেখিয়ে তাদেরকে বুঝাইছেন, তুমিও ভাই, তোমার পাশে মুমিন সেও ভাই। তুমি যদি তার সহযোগী হও, সে যদি তোমার সহযোগী হয়, তাহলে তোমরা দুইজনে না শক্তি হবে তিনজনের। আর যদি তোমরা হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি করো, তাহলে একজনের শক্তি আরো কমবে। এটা বাস্তবে আমরা দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণ দিয়েছেন, ধরেন এই যে আমরা মসজিদে বিল্ডিং এর উপর আছি, উপরে একটা ছাদ আছে, ছাদে কিন্তু অনেক শক্তি, অনেক ওজন। একটা খামের উপর রেখে দেন, ছাদ টিকবে না। দুইটা খামের উপরে দেন, তাও ছাদ টিকবে না। কি করছে, চার কোনা চারটা খাম, মাঝখানে আরোগুলো খাম, মাঝে আরো দেওয়া আছে দেওয়াল। দেখা গেছে এক দেয়াল আর এক দেয়ালকে ধরে গেছে, এক পিলার আর এক পিলারকে ধরেছে, ছাদ নিচকে ধরেছে, পরস্পর শক্তি বেড়ে গেছে। এখন এটা দীর্ঘদিন থাকবে, নষ্ট হবে না। এটা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মুমিনগণ একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের সাহায্যকারী, একজন আরেকজনের সহযোগী, বিরোধী না। তাহলে মুমিনদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। এগুলো একটা হাদিস। আরেকটি হাদিস দেখেন, এই হাদিসটা আরো চমৎকার। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। সমস্ত পৃথিবীর মুমিনগণ একটা দেহের মতো। ইনইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। একটা মানুষের দেহের মাথায় যদি ব্যথা পায়, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথার কষ্ট অনুভব হয়। ইনইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। চোখে যদি ব্যথা পায়, তাহলে সমস্ত শরীরে ব্যথায় জর্জরিত হয়ে যায়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নাম আলাদা, হাত, মুখ, চোখ, মাথা, পা, এগুলোর নাম আলাদা, কিন্তু দেহ কয়টা? একটা। এক অংশ ব্যথা পেলে যেরকম আর এক অংশ কষ্ট পায়, আপনার চোখ দিয়া পানি পড়লে হাত যেমন আগায় গিয়া পানিটা মুছে দেয়, তার মানে চোখকে হাত সাহায্য করলো। এক মুমিন আর এক মুমিনের জন্য, এক মুসলিম আর এক মুসলিমের জন্য, এক মুমিন ভাই আর এক মুমিন ভাইয়ের জন্য, এক মুমিন বোন আর এক মুমিন বোনের জন্য এইরকম কষ্ট অনুভব করবে। আপনি বিপদে পড়লে আমিও আপনার ব্যথায় ব্যথিত, আপনি সুখ অনুভব করলে আপনার সুখে আমিও সুখিত হয়ে যাব। এটা মুমিনদের গুণ। এই গুণ নাই যার, মুমিন না সে। এটা মুমিনদের গুণ। আমাদের চরিত্র শুনবেন, যার সাথে একটু হিংসা বিদ্বেষ আছে, সে যদি বিপদে পড়ে আমরা মুস্কি মুস্কি হাসি, ভালোই হয়েছে, এরকম আমরা করি। তো এটা আমাদের চরিত্র। কিন্তু না, সে আপনার ভাই না। সে বিপদে পড়লে আপনি আল্লাহর কাছে, সে শত্রু হলেও বলবেন, আল্লাহ, সে শত্রু আমার সাথে করছে, কিন্তু তুমি তাকে বিপদ থেকে বাঁচাও।
এই চরিত্র কয়জনের নাই? আমাদের নাই। এই উদার মানসিকতা অধিকাংশ মুমিনের নাই। সে যদি ইমানদার ভাই হয়, বলুন আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু তার জন্য তার অকল্যাণ কামনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা কি বোঝাতে চাইলেন? সারা পৃথিবীতে মুমিন মুসলিম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশে, ইন্ডিয়ানে, পাকিস্তানে, যে যেখানে আছে না কেন, সে অন্য দেশের হোক, দেখতে কালা হোক, দেখতে সাদা হোক, দেখতে সে যেই হোক, যখনই জানবেন সে লোকটা ইমানদার, তখন সে আপনার ভাই, তখনই সে আপনার সহযোগী। সে বিপদে বললে আপনি এগিয়ে যাবেন, সে দুঃখিত হলে আপনিও দুঃখিত হবেন। যদি এটা হয় তাহলে আপনার মধ্যে ঈমান আছে, যদি এটা হয় তাহলে আপনি মুসলমান, এটা না হয় আপনি আসলে মুসলমান হতে পারেননি। এটা মুমিনদের গুণ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুমিন আর এক মুমিনের সাথে আচরণগত দিক কি করবে তাও বলছে। এটা মুমিনদের হক বলছে। কিন্তু আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে নিজে আরেক মুসলমানের উপর জুলুম করবে না। কারো জমি জোর করে দখল করবে, খাবে না। কারো টাকা ধার নিয়ে ফেরত দেবে না, এমন হবে না। কারো অন্যায় মতো কারো জিনিস গ্রহণ করবে না, কারো মাথায় বাড়ি মারবে না, কাউকে আঘাত করবে না, কাউকে পিস্তল দিয়ে গুলি করবে না, কারো গায়ে রক্ত বের করবে না। এটা মুমিনদের গুণ, একটা মুমিন মুসলিমদের গুণ। যখনই জানবে সে মুসলমান। আরো হাদিস কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আর এক মুমিনকে যদি অস্ত্র দ্বারা তাক করে, তার উপর আল্লাহর গজব। অস্ত্র দ্বারা তাক বোঝেন, আমি একটা দাও ভার করছি, তোর কোপ দিব, কিন্তু দিলাম না, দেই নাই, আমি ইঙ্গিত করলাম, এটাও অপরাধ। তাহলে কোপ দিয়ে কাটলে কি অপরাধ? বুঝেন বিষয়টা? আমি আপনাকে পিস্তল তাক করতে পারবো না, যদি গুলি করি তাহলে অপরাধটা কত বড়। এটা ইসলামে এত বড় কঠিন জিনিস, মুমিনদের হক, সচেতন থাকতে হবে। এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াযলিমুহু, নিজে জুলুম করবা না কারো উপর। এরপর প্রশ্ন থাকতে পারে, তোমার সামনে যদি আর এক মুমিন একজনকে জুলুম করে, তুমি কি করবা? আমি জায়গা, আমার তো সমস্যা নাই, তোর অরে মারে মারুক। এই আচরণ মুমিনদের হবে না। ওয়ালা ইউসলিমুহু, কেউ তাকে জুলুম করুক এজন্য রেখেও দিবে না। কেউ যদি মারতে আসে, এ ভাই থামেন, কি হয়েছে? তার উপর জুলুম করেন কেন জিজ্ঞেস করবে। তাকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন, তাকে রক্ষা করার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন আপনি মুসলমান, এটা আপনার গুণ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, একজন মুমিন যদি বিপদগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, আপনি যদি বিপদ দূর করার জন্য, অভাব দূর করার জন্য এগিয়ে যান, সাহায্য করেন, আল্লাহ তাআলা নিজে আপনার বিপদে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা দেখেছেন? আমি অনেক সময় এভাবে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ একবার দরুদ পড়ে, যে পড়ছে তার উপর রহমত হবে আল্লাহর পক্ষ থেকে 10 বার। তা আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করেন। এই কথা বলার কারণে আল্লাহ আমাকে রহমত করবেন কয়বার? লাভ কার বেশি? নবীর না আমার? বুঝেন বিষয়টা? উপকার কার বেশি? নবীর না আমার? আমার। তার হলো একবার, আমি পেলাম 10 বার, আমি 10 গুণ বেশি পাইছি। এটাও এরকম, আপনি যদি কোনো মুমিন ভাইয়ের, মুমিন বোনের বিপদে পড়লে সহযোগিতায় এগিয়ে যান, আল্লাহ আপনার বিপদে সহযোগিতায় এগিয়ে যাবেন। তার মানে আপনি একজন মুমিনকে যতটুকু সাহায্য করতে পারছেন, আল্লাহ কিন্তু আপনার সাহায্য আরো কোটি গুণ বেশি করতে পারবেন। আর একজনকে উপকার করলে অটো উপকার নিজের, আর একজনকে সাহায্য করতে পারলে অটো সাহায্য হবে কার? নিজের। এটা ইসলাম ধর্ম। পরের শব্দটা দেখেন, এটা আমরা কয়জনে করি? তিনি বলছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু কুরবাতাই মিন কুরাবি ইয়াউমাল কিয়ামাহ। কোন মুমিন ভাই, কোন মুমিন বোন যদি অপর ভাই বোনের কোন বিপদ দূর করে, কোন কষ্ট দূর করে, কোন অসহায়ত্ব দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে বিপদ থেকে বাঁচায় দিবেন।
বিপদের অভাব নাই পরকালে। কবরে বিপদ, মিজানে বিপদ, পুলসারাতি বিপদ, হাসরে বিপদ, জাহান্নাম থেকে বাঁচার বিপদ। এতগুলো স্তর আপনি যখন পার হবেন দেখবেন আপনার হিসাব যখন জমা দিচ্ছে তখনও বিপদ, এবং হিসাব যখন শুরু হবে তখনও বিপদ। এতগুলো বিপদ আপনার সামনে পড়ে আছে। আপনি যদি এক মুমিন ভাইয়ের সহযোগিতায় বিপদ থেকে বাঁচানোর জন্য যান, আল্লাহ কিয়ামতের দিন আপনার বিপদ উদ্ধার করে দিবেন। তাহলে আর এক মুমিনের সহযোগিতা আমি যতটুকু করছি তার কারণে আমার নিজের উপকার আরো বেশি। এরপরে শব্দটা দেখেন কয়জনে করেন আপনারা? আমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। কোন মুমিন ভাই, কোন মুমিন বোন যখন দেখে আরেকজন মুমিন ভাইয়ের মধ্যে দোষ আছে, আরেকজন মুমিন বোনের মধ্যে দোষ আছে, ধরেন জেনা করে, ধরেন চুরি করে, ধরেন মনে করেন মিথ্যা কথা বলে, ধরেন বিড়ি সিগারেট খায়, ধরেন মনে করেন হারাম ইনকাম করে, এগুলো আপনি দেখছেন, সুদ খায়, সুদের সাথে আপনি দেখছেন, তখন আপনি কি করবেন? আপনি এটাকে গোপন করে তাকে বলবেন, অন্য কাউকে না। বুঝতে পারছেন? আমি আপনার মসজিদের খতিব, আমি সুদ খাই, আপনি জানছেন। প্রথম কাজ মুসল্লি বা অন্য কাউকে না বলে আমাকে বলা, ভাই আপনার দ্বারা তো এই জিনিসটা কখনোই আমার প্রত্যাশা ছিল না, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা আপনি ছেড়ে দেন। তাহলে আপনি যখন আমাকে বললেন তখন আমার সংশোধনের সুযোগ হলো। আমাকে না বলে যখন আবুল কালাম আজাদ ভাইকে বললেন তখন কি হলো? আমার নামে তার কাছে গীবত হলো, আমার তো সংশোধন হবে না। এখন আমার দোষটা দেখে যখন আপনি গোপন করেছেন, অন্য কাউকে না বলে আমাকে বলেছেন, দেখেন আল্লাহ আপনার কি করবেন? সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। আপনি দুনিয়াতে অনেক অপরাধ করেছেন, কিয়ামতের দিন সব মানুষের সামনে উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আব্দুল হান্নান শহীদুলের একটা দোষ গোপন করেছিল, আব্দুল হান্নান আজ তোর আমি 10টা অপরাধ গোপন করে দিলাম, দুনিয়ার কাউকে জানতে দেব না, আখিরাতে কেউ তোর বুঝতে পারবে না। তাহলে আমার দোষ গোপন করার কারণে উপকার কার হলো বেশি? আপনার নিজেরই উপকার হলো বেশি। আমরা চলতে ফিরতে মানুষের সাথে উঠতে বসতে দেখবেন বহু দোষ, বহু মানুষের ভিতরে দোষ খুঁজে আমরা পাবো। খুঁজে তো বের করা যাবে না, চোখে পড়ে গেলে তাকে বলতে হবে পার্সোনালি, অন্য কাউকে বলা যাবে না। ইসলাম ধর্ম কত চমৎকার, কত সুন্দর, কত উত্তম বিষয় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন, তখন একজন ব্যক্তি ওমরের কাছে গিয়ে বলছেন, আপনার রাজ্যের অমুক ব্যক্তি এই অপরাধে অপরাধিত। তখন তিনি বলছেন, তুমি আমার কাছে না বলে তার কাছে বলতা, তাহলে সে সংশোধনের সুযোগ হইতো। আর আমি শাসক, আমার কাছে যখন বলবা, এটা যদি সে দণ্ডপ্রাপ্ত আসামি হয়, সাক্ষী পেলে আমি তাকে শাস্তি দিতে বাধ্য। আমার কাছে আগে বলো কেন? আগে তাকে বলো, তাকে সংশোধন করো। কত চমৎকার কথা। তো তিনি যে বলতে পারতেন, তুমি তো খুব ভালো মানুষ, আমার কাছে বলছো, আয় ধর আর ধর, এর শাস্তি দি। তিনি কথা বলেন নাই, মানে তিনি ইসলামের রুলসটা তাকে বুঝাই দিয়েছেন যে আমি শাসক, আমি যখন জানবো, আমি বিচারক, আমি যখন জানবো আমার কাজ বিচার করে দেওয়া, কিন্তু আমার পর্যন্ত আসার আগে তাকে সংশোধন করে দাও, তাহলে ভালো হয়। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র এবং ইসলামের শিষ্টাচার। কিন্তু আমরা অপরের দোষ গোপন করব তো দূরের কথা, অপরের দোষ যদি হয় 1 কেজি, ওটার আমরা 1 মণ বানাইয়া 40 কেজি বানাইয়া প্রচার করি। এটা হলো আমাদের চরিত্র। ভাইয়েরা, এই গুণগুলো হলো মুমিনদের আর মুসলিমদের। আমরা এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব। এগুলো যদি আদায় করি, আমাদের সমাজ পরিবার হবে সুন্দর একটি সোনালী সমাজ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলিমদের একেবারে ইন্ডিকেট করে 8টা হকের কথা বলেছেন। ইন্ডিকেট করে একেবারে ভাগ ভাগ করে বলেছেন। এই 8টা হক আমাদের জানতে হবে এবং এই 8টা হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করতে হবে। দেখেন হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1240। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর 5টা হক আছে। হক মানে অধিকার, মানে এটা সে ফরজ আপনার কাছে পাবে। আল্লাহর নামাজ পড়া যেমন আল্লাহর হক, এটা আল্লাহর যেমন আপনাকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা এক মুসলমানের আর এক মুসলমানের কিছু কাজ ফরজ করছেন। 5টা, এই হাদিসে 5টা, সামনে আরো বাড়বে না। 5টা কি? 1 নম্বর শোনেন,
রদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমান যখন সালাম দিবে তখন স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে সালামের জবাব দাও। একটু আগে ভাইয়ের সাথে আমি ঝগড়া করে আসছি, পথে দেখা হয়েছে, সালাম দিচ্ছে, মাথা অন্যদিকে ঘুরায় চলে যাওয়া যাবে না। সে যতটুকু সাউন্ডে সালাম দিবে তার চেয়ে উচ্চ বাক্যে সাউন্ডে সালাম দিতে হবে। তার মানে তোমার সালামটা পাই আমি খুশি, তাতে কি হয়, আগের শত্রুতা কমে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াইছি না। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তুমি কি বলবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে অতিরিক্ত শব্দটা বাড়াইলাম, তার মানে সেলিম, আমি তোমার উপর খুশি। আর যদি বলেন আসসালামু আলাইকুম, আমি বললাম হু, মাথা জারা দিলাম, তার মানে আপনার সালামটা পাই আমি খুশি না। এরকম 5 দিন করলে পরের দিন আপনি আমার সালামও দিবেন না। রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে। আচ্ছা, 2 ওয়াইয়াদুল মারিদ, তোমার মুমিন ভাই মুমিন যদি শোনো অসুস্থ হয়ে গেছে, সে যদি তোমার সাথে শত্রুতাও করে, তাকে দেখতে যাবা। বিপদে পড়ছে, যদি দেখো যে এখন চিকিৎসা করতে নিয়ে যাওয়া দরকার, অটো ভাড়া নাই, ভ্যান ভাড়া নাই, আচ্ছা টাকা আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। ভ্যানাল ভাই ভাড়া আমি দে, মানে নিয়ে যাও, হাসপাতাল নিয়ে যাও। এটা করবে না। ওয়াইয়াদুল মারিদ, মুমিন ভাই মুসলিম ভাই যখন অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া, তাকে সেবা শুশ্রূষা করা, তাকে আশ্বস্ত করা, তার জন্য দোয়া করা। তারপরে তিনি বলছেন ওয়া ইত্তিবাউল জানাইজি, অসুস্থ হওয়ার পর লোকটা ভালো হতে পারে, আলহামদুলিল্লাহ, মারাও যেতে পারে। যদি মৃত্যুবরণ করে তখন তুমি তার জানাজায় শরীক হবা। জানাজায় শরীক হওয়া এটা মুমিনদের একটা হক। জানাজায় শরীক হবে আপনার নিজের আত্মীয় স্বজন, একেবারে মুমিন মুসলিম ভাই, বা পথ দিয়ে যাচ্ছেন, দেখতেছেন জানাজা দাঁড়িয়ে গেছে, আপনি গাড়িটা থামাইয়ে তার জানাজা শরীক হবেন, সে তো মুসলমান ভাই, এটা তার হক। 3টা হক বললাম। 4 নম্বর ওয়া ইজাবুদ দাওয়া, কোন মুমিন ভাই যদি আপনাকে খাবারের জন্য দাওয়াত দেয়, বিয়ের অনুষ্ঠানে, ওলিমা অনুষ্ঠানে, অথবা মানে যে কোনো ধরনের একটা অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দেয়, তখন আপনি দাওয়াতে সাড়া দিবেন। যদি তার দাওয়াতে যান তাহলে সে খুশি হবে, ভাই দাওয়াত দিছিলাম আসছেন, না আসলে সে আপনার উপর অসন্তুষ্ট হবে। ওয়া ইজাবুদ দাওয়া, দাওয়াত দিলে তার ডাকে সাড়া দেওয়া, এটা মুমিনদের হক। তারপরে ওয়া তাশমিয়াতুল আতিসি, যখন একজন মুমিন আপনার সামনে হাসি দিল, হাসি দেওয়ার পরে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ। এই শব্দটা যখন আপনার কানে যাবে তখন আপনি কি বলবেন, ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শব্দটা বলা আপনার জন্য ওয়াজিব। সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে প্রশংসা করছে, আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক। এগুলো হলো মুমিন মুসলিমদের হক, এগুলো আমাদের আদায় করতে হবে। আরেকটি হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের জন্য হক 6টা। এই 6টার মধ্যে তার ভিতরে এই যে 5টা একটু আগে বললাম সেগুলো আছে, তার ভিতরে আরো 2টা শব্দ যুক্ত আছে। কি, ইদান তাস্তাহানকা ফানসাহ লাহা, তুমি যখন কোনো কিছু কামনা করবা তখন তুমি তার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবা। এই কথা বলবা না তোর উপর গজব নাজিল হোক, এ কথা বলবা না তোর উপর ঠাড়া পড়ুক, কি আমরা বলি না? এরকম তো আমরা বলি, তুই আমার সাথে শত্রুতা করছ না, দাঁড়া ওই যে রাস্তাতে যাইতেছ গাড়ির তলে বইরে মর, বলা যাবে না। কি বলতে হবে, আমি আপনার কল্যাণ কামনা করব, অকল্যাণ কামনা করা যাবে না, যাবে না। এই হাদিস আপনারা শুনছেন, কোন মুসলমান অজু করার পরে যদি 2 রাকাত সালাত আদায় করে এবং সালাতের মধ্যে এবং সালাতের অজু করার পরে মাঝখানে যদি অকল্যাণকর কোনো কিছু না বলে, মুমিনদের জন্য কল্যাণকর বলে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন, সুবহানাল্লাহ। শব্দের শর্ত কি, কারোর জন্য অকল্যাণ কামনা করা যাবে না। চোর, ডাকাত, বাটপার, শয়তান, ইবলিস যাই হোক না কেন, তার জন্য কল্যাণ কামনা শব্দটা হবে কি, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। তাহলে কি হয়, সে আমার জিনিস চুরি করছে, সে তো ভালো হয়ে যায়, অন্য কোনো জিনিস চুরি করবে না, আমি জাতির কল্যাণ কামনা করব। এরপরে শব্দরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা কাবা আও শাহিদা ওয়ায়ানসাহু লাহু, এই যে কল্যাণ কামনা করবা এমনটা হবে না যে উপস্থিত আছে তাকে খুশি করার জন্য। একজন ভাই আমার কাছে দোয়া চাইছে, তা আমি একদম খুতবার ভিতরে তার নাম ধরে দোয়া করে দিলাম, খুশি হইলো, শহীদ ভাই তো আমার নাম ধরে দোয়া করছে। সে যেদিন নাই হে দোয়া চাইলেও দোয়া করি না, এমন হবে না। একজন মুমিন, একজন মুসলিম আপনার সামনে উপস্থিত থাকুক অথবা নাই থাকুক, সব সময় তার ভালো কামনা করা
মুসলিমদের গুণ। তাহলে আমরা এই হকগুলো এক মুসলমান আর এক মুসলমানের জন্য আদায় করে দিব। এটি যদি আদায় করি তাহলে আমাদের সমাজ হবে একটা সুন্দর সমাজ। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে হিংসা, বিদ্বেষ, মারামারি, শত্রুতা এগুলো কমে যাবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল না, তারা পারস্পরিক কোনো ঝগড়া করে নাই, কিন্তু জাতীয় ক্ষেত্রে কখনো ভুল বোঝাবুঝির যুদ্ধ হয়েছে, কিন্তু ব্যক্তিগত তাদের ভিতরে ঝগড়া থাকলে সাথে সাথে মিট ওগুলো থাকে নাই। এরপরে আপনি যদি এক মুসলমান আর এক মুসলমানকে সেবা করতে যান, শুশ্রূষা করতে যান, দেখা করতে যান, সে যদি বিপদে পড়ে, সে যদি অসুস্থ হয়, আপনি তাকে চিকিৎসা করতে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা বিশাল সুসংবাদ দিয়েছেন। হাদিস দেখেন, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3100, عن علي رضي الله تعالى عنه قال, علي رضي الله عنه বলেছেন, মা মিন রাজুলিন ইয়াউদু মারিদান মুমসিকান ইল্লা খরাজা মাআহু ৭০ আলফা মালাকিন। কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ যদি জানে তার এক ভাই, তার এক বোন, মুমিন বোন, মুমিন ভাই, তার আত্মীয় স্বজন যেই হোক, অসুস্থ হয়েছে, যদি দেখতে যায় তার বাসায়, তাকে দেখার জন্য আসছে, শুনলাম তুমি অসুস্থ হয়েছে, এই জন্য আসছি, তোমার অবস্থা কি, তোমার শারীরিক খোঁজ খবর না, ওর জন্য আসছি। তো এইটা যদি সে রওনা দেয়, কখন? সকালবেলা যদি রওনা দেয়, যেই সে ঘর থেকে বের হবে তখন থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আপনি শুনছি আপনি অসুস্থ, আমি সকালবেলা বের হলাম আপনার দেখার জন্য, তো সকালবেলা যখন যাব ওই টাইমে শুরু হবে, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ১২টা ঘন্টা ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে। আল্লাহ শহীদুল ইসলাম তার আব্দুল্লাহ ভাইকে দেখতে গেছে, তুমি তাকে তার পাপ ক্ষমা করে দাও। ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করবে। তাহলে বুঝেন তো, আমি আপনাকে দেখতে গেছি একবার, আর ৭০,০০০ ফেরেশতা আমার জন্য দোয়া করতেছে, মানে ৭০,০০০ গুণ উপকার আমার বেশি। ইসলাম সামাজিক ব্যবস্থা, মুমিনদের হক, মুসলমানের হক, পারস্পরিক সামাজিক ব্যবস্থা এত সুন্দর করেছে, এগুলো যদি আমাদের সমাজে অ্যাপ্লাই হয়, সমাজটা যে কত সুন্দর হবে আপনারও কল্পনার বাইরে। গেল সকাল। এরপরে তিনি বলছেন, ওয়াকানা লাহু খরিফান ফিল জান্নাহ। যখন লোকটা দেখতে গেল, যদি সে ১ ঘন্টা পর্যন্ত যায়, আবার ওইখানে ১ ঘন্টা অবস্থান করে, ২ ঘন্টা যদি থাকে, এই ২টা ঘন্টা মনে হচ্ছে লোকটা জান্নাতের ফল খাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে কোন মুমিন নারী পুরুষ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষায় যদি আপনি যান, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য এই ব্যবস্থা রেখেছেন। তো জান্নাতের ফল তো দুনিয়াতে খাইতে পারবেন না, কবে খাবেন? মৃত্যুর পরে। তার মানে আপনি জান্নাতি, এটা প্রত্যাশা করা যায়। ইমানের তাগিদে যখন এক মুমিন ভাইকে দেখতে গেছেন, আপনার জন্য আল্লাহ রাসূল কি বললেন? মনে হচ্ছে তুমি জান্নাতের ফল খাইতেছো, এখন তো খাবা না, খাবা জান্নাতে গিয়ে, তার মানে তুমি জান্নাতি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের শব্দটা কি বলছেন? ওয়ামান আতাহু মুসবিহান খরাজা মাআহু ৭০ আলফা মালাকিন ইস্তাগফিরুনা লাহু হাত্তা ইউমসি ওয়া কানা লাহু খরিফান ফিল জান্নাহ। সন্ধ্যাবেলা কোন নারী কোন পুরুষ যদি যখন মুমিন ভাই বোনকে দেখতে যায়, সন্ধ্যায় রওনা দেওয়ার পরে সকাল হওয়া পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর যতক্ষণ সে দেখতে গিয়ে ওখানে অবস্থান করবে, পথে থাকবে আর গিয়ে দেখবে, অবস্থান করবে, ততক্ষণ মনে হচ্ছে লোকটা জান্নাতের ফল আহরণ করতেছে। এত সুন্দর ব্যবস্থা ইসলামে আল্লাহ তাআলা রেখেছেন। তারপরে মুমিনদের আরো অনেক হক আছে। পার্থিব জীবনে আমরা অনেক কাজ করি যেগুলো আমাদের কমন সেন্স বলে কাজটা করা ঠিক হয়নি, কিন্তু ইসলামে এইটা উল্লেখ করছে। ইসলামে এগুলো উল্লেখ না করলেও হয়তো কমন সেন্সে বোঝা যাইতো কাজটা ঠিক না, কিন্তু তাও আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। দেখেন কি, ওয়ালা ইয়াবিউ হাদিরুল লিবাদ। কোন গ্রামের মানুষ যখন পণ্য বিক্রি করার জন্য বাজারে নিয়ে আসবে, পথে তারে আটকাইয়া পণ্য কিনবা না। এখান থেকে আপনি দুধ বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছেন, এখান থেকে আমি কিনে রাখলে সমস্যা নাই, কিন্তু বাজারে গেলাম, যাই দেখলাম বাজারে আজকে দুধের চাহিদা বেশি, মানে বিয়ের অনুষ্ঠানে ৪-৫ গ্রুপ আসছে,
তা দুধের দাম অন্যদিন 70 টাকা, আজকাল মনে করেন 100 টাকা করিয়া। তাই এইটা কিন্তু যে দুধ বিক্রি করতে যাচ্ছে সে জানে না। তো আপনি যখন জানলেন, জানার পরে কলসেরটা নিয়ে ওই হাটের বাজার থেকে আরেকটু আগাইয়া পথে আটলে, এই দুধওয়ালা থামেন, দুধ কত করে? সে তো গতকালের হিসেবে 70 টাকা করে চাইছে, বুঝতে পারছেন? আপনি তখন ওখান থেকে কিনে নেন। ইসলাম বলছে কিনতে পারবা না, উনি বাজারে আসুক তারপরে কিনবা। তুমি ওখানে 70 টাকা করলে ওরে 30 টাকা করে ঠকবে, তাকে ঠকানো যাবে না। ইসলাম কোন জায়গায় কথা উল্লেখ করছে দেখছেন? 30 টাকা সে ঠকবে, এটাও তুমি ঠকাতে পারবা না। বাজারে আসুক, বাজার দর অনুযায়ী ক্রয় করবা, তাহলে মুমিন ঠকবে না। এই অধিকারও ইসলাম উল্লেখ করছে, হাদিস, আমি নিজের কথা বলতেছিলাম। পরের শব্দ দেখেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়ালা তানাজাসু ওয়ালা ইয়াবিউর রাজুলু আলা বাই'i আখিহি। একজন ভাই একটা পণ্য কেনার জন্য দামাদামি করতেছে, তুমি এই দামের উপর দাম করবা না। যদি দাম করে ওনার সাথে কাটছাট হয়ে যায়, ভাই আমি 70 টাকা দিব, দিলে দেন, না দিলে থাক, উনি হাইটা চলে গেছে, এবার আপনি বলতে পারবেন ভাই না দিলে আমি 10 টাকা বেশি দেবো, 80 টাকা দেবেন, দেন। কিন্তু ওনার দামের উপর আপনি দাম করতে পারবেন না, তাহলে কি হয়? ভাইয়ের হক নষ্ট করা হয়। এইটাও ইসলামে উল্লেখ করা। তারপরে আর একটা কথা, ওয়ালা ইয়াখতুব আলা খিতবাতি আখি। দেখেন চমৎকার কথা, এটা আপনারাও বলবেন, কমন সেন্স বলবে কাজটা ঠিক না। ধরেন, মানে আমি একটা এলাকার একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছি, আমি তাকে বিয়ে করবো, বিয়ের প্রস্তাব দিছি। এখন আমার সাথে বিয়ে হোক বা না হোক, কাটছাট ভাই না ঠিক আছে হবে না, তখন আপনি প্রস্তাব দিতে পারবেন। কিন্তু আমার সাথে কথা চলতেছে, এই অবস্থায় অন্য কেউ প্রস্তাব দিতে পারবে না, তাহলে কি হয়? আমার হক নষ্ট করা হয়। এইটাও ইসলামে উল্লেখ করা। আর একটা কথা শুনবেন, ওয়ালা তাসআলুল মারআতা তালাকা উখতাকিহি লিতাকফাহা মা ফি ইনাইহা। মা বোনদের কথা চলে আসছে। একজন পুরুষের যদি 2 জন 3 জন 4 জন স্ত্রী থাকে, এক স্ত্রী তার স্বামীকে বলতে পারবে না ওই 3 জনের ছেড়ে দাও, বলতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এই কারটা দেখা যায়, এক পুরুষ যদি 2টা বিয়ে করে, দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর সাথে দেখাই করতে দেয় না। যদি দেখা করো তাহলে আমি তোমার ঘরে থাকবো না। এমন রেকর্ড আছে না নাই? যদি আপনি এই কাজটা করেন, তাহলে ওই বোনের হক নষ্ট করলেন। আপনি তো মুমিনই হতে পারেন। আপনি যেমন চান স্বামী হারা, আমি থাকতে চাই না, সেও তো থাকতে চায় না, তাহলে তার হক আপনি কেন নষ্ট করবেন? ইসলামে এইটাও উল্লেখ করা, এক বোন আর এক বোনের তালাক প্রত্যাশা করতে পারবে না। তুমি তোমার স্বামীরে বলতে পারো না তার তালাক দিয়ে দাও, কোন পুরুষকে বলতে পারো না ওরা রাখার দরকার নেই, ছেড়ে দে, বলা যাবে না। কেন? যখন আপনি এই কাজটা করলেন, তখন আপনার বোনকে তার হক থেকে বঞ্চিত করলেন। ইসলামে এই হকটা পর্যন্ত উল্লেখ করা। তারপরে পণ্যের দোষ জানিয়ে বিক্রি করা। কয়েকজন লোক ইমানদার, এটা আমাদের বেচা কিনায় পাওয়া যায়। আব্দুল হান্নান ভাই, আমার মোটরসাইকেলটা বিক্রি করবো। কারণ আব্দুল হান্নান ভাই, আমার তো একটা গাড়ি লাগে, আপনি এটা দিবেন? গাড়ি কোনো সমস্যা আছে? গাড়ি মনে করেন আমি 3 বার সারছি, আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আব্দুল হান্নান ভাই না ভাই, গাড়ি অনায়াসে চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই এই যে আমি পণ্যটা বিক্রি করব, এটার দোষকে আমি তাকে বলছি না গোপন করছি? গোপন, হারাম। আপনি যখন দোষযুক্ত কোনো প্রাণী, আপনি একটা গাভী পালছেন, গাভীটা বাচ্চা দিছে, এখন দুধ দহন করতে গেলে লাথি মেরে আপনার একটা হান্ডি বাতিল ভালাই দেয়, এটা বিক্রি করে দেবো। সেলিম ভাই কিনবে, ভাই আমার তো একটা গাভী লাগবে, তা আপনি গাভীটা বিক্রি করবেন, আমি নিতে চাই, আপনার চিনি যেহেতু গাভী, কোনো সমস্যা না। আর না ভাই, খুব সুন্দর গাভী। আজকে সেলিম ভাই কিনা কালকে তোমার দোয়াইতে গেছে, লাথি মেরে হেরে সহ শেষ। তাহলে আমি যে জানলাম পণ্যটায় দোষ আছে, দোষটা তাকে বলি নাই, গোপন করছি। গোপন করলে পণ্যের দাম হয়তো 5,000 টাকা কমে যেত, এই কাজের কারণে গোপন করছি। ইসলামে এটা হারাম করা হয়েছে। পণ্য বিক্রয় করার সময় দোষ থাকলে বলতে হবে, ভাই আমার পণ্যের এই সমস্যা আছে, তুমি 10 টাকা কম দাও, কিন্তু পরে বলতে পারবা না। এরকম কথা বলে বিক্রয়কারী ইমানদার মুসলমান কয়জন আছে আমাদের? তার মানে প্রতারণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রতারণা করে অপর মুসলমানকে তুমি ধোঁকা দেবা, ইসলামে এটা হারাম, করা যাবে না। দোকানদাররা যারা বেচা কিনা করে দেখে নেনি, মানে যেই পণ্যটা ডিসপ্লে করে রাখে ওটা খুবই ভালো, আর যারা ইনটেক ওটা ভালো না।
এক বস্তা ধান আমি বিক্রি করব, দেখবেন নিচে হয়তো চিটা আছে, উপরে ভালো ধান। আপনি তো উপরে দেখবেন, ভিতরে তো দেখতে পারবেন না। এই যে প্রতারণা, ইসলাম এগুলো হারাম, নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষিদ্ধ করেছেন। তাহলে অপর মুমিনকে ঠকানো হয়, অপর মুমিনের হক নষ্ট করা হয়। তুমি যেরকম এরকম প্রতারিত হয়ে অন্যের পণ্য কিনতে তুমি অপছন্দ করো, তোমার ভাইও তো এটা অপছন্দ করে, তুমি কেন করবা? এই যে ইসলামী শরীয়ত। তারপরে অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করা যাবে না। আমরা অনেক সময় এভাবে অপর মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করি। যেমন ধরেন আমাদের সমাজে কিছু পেশা আছে নিম্নমানের পেশা, ধরেন নিম্নমানের পেশা। তো আমার বাবা এক সময় হয়তো মুচি ছিলেন, আমার বাবা এক সময় মুচি ছিলেন। তো আমরা পরস্পর কথা বলতেছি, এক পর্যায়ে কথা বলবেন, সমাজে বলবেন, শহীদ ভাই আপনার বাবা জানি কোন জায়গায় জুতা সেলাই করতো, কোন বাজারে জানি করতো, বুরগাটা বাজারে, বুরগাটা বাজারে। মানে এটা জনতার সামনে বলার উদ্দেশ্য কি? আমার বাবা মুচি ছিল। এটা কি আমাকে অপমান করা না সম্মান করা? অপমান। যে শব্দটা বললে আপনার মুমিন ভাই অপমানিত হয়, সে শব্দ সমাজে বলা যাবে না। যে শব্দটা বললে আপনার মুমিন বোন সমাজে অপমানিত হয়, এই শব্দটা বললে তাকে কষ্ট দেওয়া ইসলাম এটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তুমি যেরকম অপমানিত হওয়া পছন্দ করো না, তোমার ভাই বোনকে এরকম করবে না, এভাবে করা যাবে না। তাহলে আমরা অপর মুসলমানের উপর কখনো এই যে কাজগুলো ইসলামী শরীয়তে নিষেধ করা সেগুলো কখনো করবো না। সবশেষ একটা হাদিস বলে খুতবাটা শেষ করে দেব। চমৎকার একটা হাদিস। হাদিস আমাদের হেদায়েত করার জন্য যথেষ্ট, যদি আমরা একটু জ্ঞানী হই, একটু চিন্তাশীল হই, পরকালকে ভয় করি আর আখিরাতকে ভয় করি। দেখুন একটা হাদিস, কোন মুমিন মুসলমানকে কোনো দিক থেকেই জুলুম করা যাবে না। সেটা টাকা পয়সা নিয়ে হতে পারে, তার মাথায় বাড়ি দিয়ে হতে পারে, তাকে কষ্ট দিয়ে হতে পারে, গীবত পরনিন্দার মাধ্যমে হতে পারে। যে কোনো দিক থেকে কোনো মুসলমানের উপর জুলুম করা যাবে না। যদি করেন আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি, এবং এটা শাস্তিটার প্রায়শ্চিত্ত কিভাবে হবে আপনি চিন্তা করেন। আমি হাদিস বলছি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 6473। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস? সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সবাই একটু আমার দিক তাকাই হাদিসটা শুনেন, চমৎকার হাদিস, খুব গুরুত্বপূর্ণ। হাদিসটা শেষ খুতবার। তোমরা কি জানো মুফলিস কাকে বলে? এই মুফলিস শব্দটা বাংলা অর্থ করলে হয় নিঃস্ব, অসহায়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনারা বলেন তো নিঃস্ব কাকে বলে? আপনারা বলবেন জান টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব, তাই না? এমন শব্দই তো আমরা বুঝি। তিনি বলছেন তখন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআন। আল্লাহর রাসূল, আমাদের সমাজে ওই লোকটাকে আমরা নিঃস্ব, দারিদ্র, গরিব, অসহায় মনে করি যার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নেই, নিজের থাকার কোনো জায়গা নাই, নিজের কোনো গাড়ি নাই, নিজের কোনো বাড়ি নাই, নিজের কোনো সম্পদ নাই, এমনকি নিজের নগদ কোনো টাকাও নাই। সে সকালবেলা যায় বদলা কামলা দিয়ে, বিকেল বেলা টাকা আনে, আসার সময় বাজার করে খায়। বদলা যাইতে না বলে ওই দিনে না খাওয়া ছাড়া উপায় নাই। এই টাইপের লোকটাকে আমরা কি মনে করি? নিঃস্ব, মুফলিস। এবার হাদিসের পরের অংশ শোনেন। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা। তোমরা তোমাদের পার্থিব সেন্সে বলছো মুফলিস কাকে বলে, এবার আমার সেন্সটা শোনো। আমার উম্মতের মধ্যে ওই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব, দারিদ্র, অসহায় এবং সবচেয়ে ফকির আর গরিব, যে লোকটা কিয়ামতের দিন সালাত নিয়ে এসেছে, সিয়াম নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে। তার মানে লোকটা দুনিয়াতে মুসল্লি ছিল, দুনিয়াতে লোকটা সালাত আদায় করেছিল, দুনিয়াতে লোকটা সিয়াম পালন করেছিল, দুনিয়াতে লোকটা কি যাকাত দান করেছিল। সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, অন্যান্য ফরজ নফল আমলগুলো আছে। সাথে সে কি কি অপরাধ করছে, অপরাধগুলো শোনো। এক, ওয়ায়াতি কদ শাতামা হাযা, সে অপর মুমিন বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিছে। পার্শ্ববর্তী বোন কোনো জেনায় লিপ্ত না, তার স্বামী বিদেশে থাকে, কিন্তু আমরা ধারণা প্রসূত বলছে ওর স্বামী বাড়ি না, তাহলে এই লোকটা বারবার আসে কেন, এইটা মনে হয় অপরাধের সাথে জড়িত। এরকম আমরা অনেক সময় বলছি না, কিন্তু আসলে অপরাধে জড়িত না, এবং হতে পারে এই যে মিথ্যা অপবাদ দিয়েছে একটা গুনাহ জড়িত হয়ে গেছে। তারপর
অমুকের সম্পদ সে খাইছে কিন্তু ফেরত দেয় নাই, জমি খাইছে জমি ফেরত দেয় নাই, টাকা নিচ্ছে ধার টাকা ফেরত দেয় নাই, এরকম জুলুমকারী লোক আছে না? আছে, এ কাজ করছে। এ বলছেন ওয়াসাফাকা হাজা, অমুকের মাথায় একটা বাড়ি মারছে, লোকটা ওই বাড়িটা খাইয়া হাসপাতাল ভর্তি ছিল 1 সপ্তাহ। অমুকের মাথায় একটা কোপ মারছে, রক্ত বের হয়ে গেছে, এই কাজগুলো করছে। তারপরে ওয়াদারাবা হাজা, অমুকের উপর প্রহার করছে, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এখন এই মুসল্লি, এই যাকাত আদায়কারী, এই সিয়াম পালনকারী নারী পুরুষের থেকে আল্লাহ রাসূল তার পেইড করছেন, মানে ঋণ পরিশোধ করছেন। কিভাবে? যেই লোকটারে মিথ্যা অপবাদ দিছিল না, সে আল্লাহর কাছে অভিযোগ করেছে, আল্লাহ এই লোকটা আমি জেনা করি নাই, আমাকে জেনার অপবাদ দিছে, আপনি বিচার করেন। তখন কিয়ামতের দিন বলবে, তোমার এই মিথ্যা অপবাদের পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, যাও, চলে গেল। আরেকজন আছে আল্লাহ রাসূল, সে আমার মাথায় একটা বাড়ি দিচ্ছে, 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম, বিচার করেন। আল্লাহর কাছে বিচার চাইছে, আল্লাহ বলছেন ঠিক আছে, এই মাথায় বাড়ি দেওয়া পরিমাণে তার থেকে নেকি নিয়ে যাও, নিল। আরেকজনে এসে বলছে সে আমার থেকে 50,000 টাকা ধার নিছিল, আর টাকা দেয়নি, চাইছি দেয়নি, আল্লাহ এটার আপনি বিচার করেন। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তাহলে যাকাতের নেকি নিয়ে যাও। এবার নেকি দিতে 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 সবার নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। সালাতের নেকি শেষ, সিয়ামের নেকি শেষ, যাকাতের নেকি শেষ, এখনো কিছু পাওনাদার বাকি আছে। তারাও বলছে আল্লাহ আপনার কাছে এই অভিযোগ করছি, আপনি এখন বিচার করেন। তাই বিচার করবো, ওর তো নেকি নেই, কি নেবা? ও একটা কাজ আছে, তোমার তো কিছু গুনাহ আছে তাই না? হ্যাঁ, তোমার যতটুকু তার কাছে পাওনা আছে সেই পরিমাণে গুনাহ তাকে দাও, ওই পরিমাণ গুনাহ তাকে দাও। অপরাধ করছো তুমি, শাস্তি ভোগ করবে সে, দাও। এভাবে 5 জনের, উদাহরণস্বরূপ 5 জনের বাকি আছে, 5 জনের গুনাহ তার ঘাড়ে চাপায় দেওয়া হবে। এখন লোকটার সালাতের নেকি গেল, সিয়ামের নেকি গেল, হজের নেকি গেল, যাকাতের নেকি গেল, ফরজ নেকি গেল, সুন্নাত নেকি গেল, নেকি শেষে লাস্টে অন্য লোকদের অপরাধ পাপ গুনাহ নিজে বহন করে জাহান্নামে নিক্ষিপ্ত হলো। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এই লোকটাই সবচেয়ে নিঃস্ব, অসহায়, দারিদ্র, এর চাইতে গরীব আর কেউ হতে পারে না। আমি একটু বোঝানোর জন্য বলি, ধরেন আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে বলছে আপনি অমুক জায়গায় হত্যা করছেন, আপনার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। আচ্ছা শোনেন, আমি যদি সত্যি লোকটাকে হত্যা করি, আমাকে যদি ফাঁসি দেয়, আমি কষ্ট পাবো, কিন্তু কষ্টটা কম হবে, আমি তো আসলে অপরাধ করছি। কিন্তু আমি যদি তাকে হত্যা না করি, মিথ্যা ভাবে আমাকে চাপাইয়া তারপরে আমাকে ফাঁসি দেয়, বলেন আমার কি কষ্ট কম না বেশি? বেশি না? যে লোকটা দুনিয়াতে কোনো নেকামল করে নাই, সে জাহান্নামে গেছে, তার কষ্ট কম, আমি তো করি নাই। আর যে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, হজ করলো, যাকাত দিল, এগুলো করলো, করার পরেও অন্যের পাপ বহন করে জাহান্নামে গেল, লোকটার কষ্ট কম না বেশি? এজন্য আল্লাহ রাসূল বলছেন আল মুফলিসু, এই লোকটাই হলো সবচেয়ে বেশি নিঃস্ব। ওই পরিবেশ পরিস্থিতি আসার আগে, মৃত্যুর আগে যার যত হক আছে এই মুহূর্তে পেট করে দিতে হবে। আপনার যদি জানা থাকে অমুকের জমি আমি জোর করে দখল করে খাইছি, সে আমার শক্তির কারণে নিতে পারে না, আজকে ডাকে নিয়ে আসবেন, আব্দুল্লাহ বাড়িতে আয়, তোর 1 বিঘা জমি আমি বেশি খাইতেছি, ধর নিয়ে যা। যদি আপনার ঈমান থাকে, পরকালকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এগুলো পেট করে দিবেন। নাহলে কিয়ামতের দিন প্রত্যেকটা অপরাধের বিচার আল্লাহ করবেন। এজন্যই আল্লাহর নাম হলো আদিলুন, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের মুমিনদের পারস্পরিক হকগুলো যথাযথভাবে আদায় করে দুনিয়াতে শান্তিতে, পরকালে আখিরাতে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।